এবার স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ভোট তো শুরু হয়েছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোট কিন্তু সকাল 7:30টার সময় শুরু হয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু আমরা সকালবেলা এই মুহূর্তে আমরা ঘুরে দেখেছি। ভোটার উপস্থিতি আশাজনক না হলেও যেহেতু ভোটের শুরু মাত্র, এর জন্যই হয়তো আমরা ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি ভোটের উপস্থিতি এখন কিছুটা কম। তবে বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। আমি এই মুহূর্তে রয়েছি তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার ভোটাধিকার প্রয়োগ করে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক অবস্থায় দেখেছি। বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়মিত স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্সের মাধ্যমে কিন্তু তারা নজরদারি অব্যাহত রেখেছে। আমরা যে কেন্দ্রগুলো দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি সুশৃঙ্খল পরিস্থিতি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা সকালে কথা বলেছি, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং অবস্থার অবনতি ঘটলে যে কোনো সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই আমরা জানতে পেরেছি। একটা জিনিস বলে রাখি, দুটি উপজেলায় কিন্তু 128টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। সেখানে ভোট কক্ষের সংখ্যা রয়েছে হচ্ছে 751টি এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে যে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। আমরা একটা জিনিস জানিয়ে রাখি, দীর্ঘ সময় কিন্তু এই এলাকার মানুষ কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কিন্তু মানে খুবই আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে যে কবে তারা ভোট দিবে। গতকাল রাত থেকে আমরা যে সমস্ত ভোটার সাথে কথা বলছি তারা সবাই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গত 12 তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে না পেরে তারা কিন্তু অনেকেই মনোক্ষুণ্ণ ছিল। তাদের কিন্তু তার এই যে মনোক্ষুণ্ণ যে ভাবটা, সে ভাবটা কিন্তু আজকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু অনেকটা কাটিয়ে উঠছে। আমরা প্রতিনিয়তই কিছুক্ষণ পর পর আমরা আপডেট জানাবো। কোনো অপ্রীতিকর ঘটনা হলে সেটা আপনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আমরা জানানোর চেষ্টা করব। তরিকুল ইসলাম, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব, আপডেট জানবো আপনার মাধ্যমে। স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের খবর জানাতে তরিকুল ইসলাম শেরপুর থেকে যুক্ত ছিলেন।